আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার জেনারেল বা এমডিসি CC1 বা CC2 বাংলা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা ফার্স্ট চয়েস হিসাবে CC1 আর সেকেন্ড চয়েস হিসাবে CC2, একই সিলেবাস, এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। প্রাচীন যুগ ও মধ্যযুগ 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। অবশ্যই কমন পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন 100% কমন, যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর প্রান্তিক গাইডে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিয়ে নিতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যদি তোমাদের কোনো মনে হয় যে এই টপিক্সে নোটস প্রয়োজন, তাহলে আমি আপলোড করব, অবশ্যই কমেন্টস করে জানাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে, তাই দ্বিধাহীন চিত্তে যে কোনো সমস্যায় যোগাযোগ করবে। এই পেপারটা কিন্তু খুব কঠিন। এমনিতে এমডিসি বা জেনারেল বাংলার CC1 বা CC2 পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট পেপার। ভালো নাম্বার পেতে গেলে খুব ভালো করে নোটসগুলো মুখস্থ করতে হবে, খুব ভালো করে, একদম কপি পেস্ট। আমি মনে করি যদি তোমরা কপি পেস্টের মতো লিখতে পারো, একদম খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাহলে খুব ভালো নাম্বার পাবে। 70 থেকে 75% বা 80% মার্কস যদি পেতে চাও, তাহলে অন্তত খুব সুন্দর করে নোটসগুলো লিখবে এবং নোটস বাড়িতে মুখস্থ করে লেখা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু অবশ্যই সাকসেস হবে। সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস লেখা, বিশেষ করে বাংলায় স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস লেখা এবং পরিমিত যথাযথ উত্তর দেওয়া, এবং অবশ্যই বানানটা নির্ভুল হতে হবে। বানান ভুল করলে কিন্তু নাম্বার কেটে নেবে, এটা বলে রাখছি। তাই অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে। আর আমি যেগুলো দেবো, যেগুলো দিচ্ছি, সেগুলোই পড়ে যাও। আর সুপারস্টার মারো, কম স্টার মারবো। আমি বারবার বলেছিলাম যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না, 100% জেনুইন কমন পেয়ে যাবে। যেগুলো মডিউল 1-এ রয়েছে চর্যাপদ। চর্যাপদে রচনাকাল, প্রকাশকাল, আবিষ্কার, সমাজচিত্র, সাহিত্যমূল্য, ঐতিহাসিক গুরুত্ব। যে কোনো ক্ষেত্রে শর্ট কোশ্চেনও রয়েছে 15টা, কিন্তু এটা কিন্তু সব থেকে এসেন্সিয়াল। শর্ট কোশ্চেনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, দেখে নেবে। এবং সালের কিছু কোশ্চেনের ভিডিও, সালের যে কোশ্চেনগুলো হয়েছিল তার সলিউশন আমার কাছে রয়েছে, আমি সেটা সময় পেলে অবশ্যই আপলোড করব। চর্যাপদের প্রকাশকাল, রচনাকাল, আবিষ্কার, এইগুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এবং কাটা কোশ্চেন আসে অনেক সময়। সব সময় যে পুরোপুরি লং কোশ্চেন বা গোটা কোশ্চেন দেবে তা নয়, কাটা কোশ্চেন আসে, ভেঙে কোশ্চেন হয়। তাই রচনাকাল, প্রকাশকাল, নামকরণ, আবিষ্কার এবং চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এগুলো অবশ্যই মুখস্থ করবে। আর সমাজচিত্র, সাহিত্যমূল্য, ঐতিহাসিক গুরুত্ব খুব ভালো করে মুখস্থ করো, একদম। এটা সুপার স্টার মারো, এই কোশ্চেনটা সুপার স্টার মারো। চর্যাপদের সাহিত্যমূল্য, সমাজচিত্র, ঐতিহাসিক গুরুত্ব সুপার স্টার মারো, এর আগে মুখস্থ করো। তারপরে করবে সুপারস্টার মারবে যুগ বিভাজনের প্রসঙ্গ বিতর্ক। আমি মনে করছি একটা করলে আশা করছি হয়ে যাবে, তাও অল্টারনেটিভ করে রাখতে হবে যদি কোশ্চেন ডিফিকাল্ট হয়। যুগ বিভাজনের প্রসঙ্গ বিতর্ক, এটা সুপারস্টার মারবে। অল্প স্টার মারবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, এটা অল্প স্টার মারবে। এবারে এখান থেকে 5-এর জন্য করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীগুলো, যে 13টা খণ্ড রয়েছে, সেই 13টা খণ্ডের কাহিনীগুলো আলোচনা করো। শুধুমাত্র খণ্ড করার নাম লিখলেও হয়ে যায়। অনার্স এসেছিল দেখো, শুধুমাত্র 13টা খণ্ড, সেই করে লিখলে হয়ে যাবে। বা দিয়ে দিতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীটাও 13টা খণ্ডের বিষয়বস্তু ছোট করে লিখতে হবে। এটা সূত্র রয়েছে, যতা দানব ভা ছ বৃকা জহা বরা। প্রত্যেকটা যে খণ্ড রয়েছে সেই খণ্ডের আদ্যাক্ষর দিলে এই সূত্রগুলো তৈরি হয়ে যাবে, সে কটাই মুখস্থ করো। তারপরে করো তুর্কি আক্রমণ বা অন্ধকার যুগ। তুর্কি আক্রমণ খুব ইম্পর্টেন্ট কিন্তু 5-এর জন্য, বিশেষ করে এটা অনেক সময় আবার 15 এসে যায়। তুর্কি আক্রমণ বা অন্ধকার যুগ, এটা খুব ভালো করে করবে, তুর্কি আক্রমণ বা অন্ধকার যুগ। তারপরে হচ্ছে চর্যাপদের নামকরণ,
শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদাস সমস্যা, এটাগুলো দেখে রাখবে। চর্যাপদের নামকরণ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ, শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস সমস্যা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদাস সমস্যা, অর্থাৎ চারজন নামধারী যে চণ্ডীদাসের সন্ধান পাওয়া যায় সেটা। ক্লিয়ার? এবার যাও মডিউল 2 থেকে তোমরা করবে কাশিরাম দাস মালাধর বসু, অর্থাৎ মহাভারত রচয়িতা বা মহাভারত অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কবি কৃতিত্ব, আর মালাধর বসু ভাগবতের অনুবাদক হিসাবে মালাধর বসু। সুপারস্টার মারো, কাশিরাম দাস মালাধর বসু সুপারস্টার মারো। তারপরে সুপারস্টার মারবে বিদ্যাপতির কবি প্রতিভা মূল্যায়ন করো, অথবা বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি কারণগুলি আলোচনা করো। এইটা সুপারস্টার মারো। তিনটে একদম সুপারস্টার মারে আগে পড়াশোনা করো। বিদ্যাপতি, কাশিরাম দাস, মালাধর বসু। বিদ্যাপতি, কাশিরাম দাস, মালাধর বসু। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটা মাথায় রাখবে। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবে যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার কবি কৃতিত্ব মূল্যায়ন করো বা আলোচনা করো। তাহলে সেটা কিন্তু ধরতে হবে। ধরাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে বিদ্যাপতি, কাশিরাম দাস, মালাধর বসু সুপারস্টার মানে মুখস্থ করো। অল্প স্টার মারবে তোমরা চণ্ডীদাস আর বৃন্দাবন দাস। বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব, আর আদি চৈতন্য জীবনের রচয়িতা হিসাবে বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। খুব ভালো করে করো, এটা মোটামুটি অল্প স্টার মারো। এখান থেকে 5 জন্য তোমরা করবে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ কি, কবীন্দ্র পরমেশ্বর বা পরাবলী মহাভারত, শ্রীকর নন্দী, চৈতন্য চরিতামৃত, শ্রীরাম পাঁচালী অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। এই কাশিরাম দাস বা মালাধর বসুর সঙ্গে আবার এই অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ জুড়ে দিতে পারে, তাই অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে? গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, চৈতন্য চরিতামৃত, শ্রীরাম পাঁচালী অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। 5 জন্য এই কথা খুব ভালো করে মুখস্থ করবে। 5 জন্য কিন্তু 100 থেকে 150 শব্দের মধ্যে লিখলে হয়ে যায়। 5 জন্য আর সুপারস্টার মারছি না, স্টার মারছি, মোটামুটি এগুলো দেখে যাও, পড়ে যাও, যেন লিখতে পারো। বেশি কিছু নয়, খুব অল্প করে দিয়ে দিচ্ছি। এবার যাও মডিউল 3 থেকে করবে সুপারস্টার মারবে শাক্ত পদকর্তা হিসাবে কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদকর্তা হিসাবে কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো। আর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, তার কবি কৃতিত্বের মূল্যায়ন করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ রাম নয় কিন্তু। আর অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কৃতিত্ব। অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কবি কৃতিত্ব। এই 3টে সুপারস্টার মারো। কমলাকান্ত ভট্টাচার্য, মুকুন্দ চক্রবর্তী আর রায়গুণাকর ভারতচন্দ্র, এই 3টে সুপারস্টার মারো। অতিরিক্ত হিসাবে করে রাখবে দৌলত কাজী, প্রণয়মূলক আখ্যান কাব্য রচয়িতা হিসাবে দৌলত কাজী কবি কৃতিত্ব আলোচনা করো। দৌলত কাজীটা অল্প স্টার মারবে, তাও পড়বে অবশ্যই। আর মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কৃতিত্ব আলোচনা করো। সে বিজয়গুপ্ত লিখতে পারো বা নারায়ণ দেব লিখতে পারো। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি এটা লিখবে। ক্লিয়ার? 5 জন্য এখান থেকে করবে লোর চন্দ্রাণী ও সতী ময়না, পদ্মাবতী, ক্ষেমানন্দের মনসামঙ্গল, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট বা কারণ, বা মঙ্গল কাব্যের সৃষ্টির কারণ, বা মঙ্গল কাব্যগুলোকে কেন এই নামে অভিহিত করা হতো, অর্থাৎ মঙ্গল কাব্যকে কেন মঙ্গল বলা হচ্ছে। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী, ইউসুফ জোলেখা, শাহ মোহাম্মদ শহীদ, এটা সুপারস্টার মারো, শাহ মোহাম্মদ শহীদটা। ধর্মমঙ্গল কাব্যের 2টো কাহিনী, আয়ুষ্মানের কাহিনী আর রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। তাহলে 5 জন এখান থেকে করছো লোর চন্দ্রাণী ও সতী ময়না, পদ্মাবতী, ক্ষেমানন্দের মনসামঙ্গল, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য, আর মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ বা প্রেক্ষাপট, বা মঙ্গল কাব্যগুলোকে কেন এই নামে অভিহিত করা হতো, একই ওটা। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী আর ইউসুফ জুলেখা বা শাহ মোহাম্মদ শহীদ, মানে শাহ মোহাম্মদ শহীদের কাব্যের নাম হচ্ছে ইউসুফ জুলেখা। এই কটাই করো, কমপ্লিট। এমডিসি বা জেনারেল বাংলার যেগুলো দিলাম শুধুমাত্র এগুলোই পড়ো, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পাবে, 100% কমন পাবে। প্রান্তিকারী সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিকারী সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই যেগুলো দিলাম শুধুমাত্র সেগুলোই করো, এর বাইরে অতিরিক্ত কিছু করতে হবে না। 100% জেনুইন কমন পেয়ে যাবে। আর যারা নোটস নিয়ে নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।